বাবা ভালোই তো দিচ্ছ দোকানে স্টাইলে। এই কি পাওয়াটা? কিমা পরোটা, চিকেন কিমা। এখানে যে পরোটাগুলো বেলে রেখেছি, এখানে চিকেন কিমা বানিয়ে রেখেছি। এই যে একটা পরোটা, এখানে ডিম দিচ্ছি একটু করে ভিতরে। এই যে পরোটা ভাজা হচ্ছে, একটা হয়ে গেছে অলরেডি। এখানে এই যে চিকেন পরোটা বানালাম, গরম গরম লেট হয়ে গেল। লাস্ট রোজার ইফতার দেখিয়ে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো কালকে তো ঈদ হবেই, তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি। এখন মাই কিচেন এন্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে চাঁদ রাত হয়ে গেল, তো আজকে তো চাঁদ রাত, চাঁদ দেখা গেছে। মাইকে অ্যানাউন্স হয়ে গেছে কালকে ঈদ হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এই যে ঘরের বিছানার চাদর চেঞ্জ করে নিলাম, সব ঘরগুলো গুছিয়ে নিলাম একটু ভালো করে। তো হাজব্যান্ড আর ছেলে নিচে গেছে কিছু সামান নিয়ে আসার জন্য, সেই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিলাম। এখানে রান্না করা ছিল, রান্নাও করে নিয়েছি। সব কিছু কাজ গুছিয়ে রাখলাম সকাল থেকে, কালকে অনেক ব্যস্ত থাকবো। এখানে সব কিছু মুছে মাছে নিলাম আর কি। তো হাজব্যান্ড একটা মেহেন্দি নিয়ে এসে দিয়েছে, মেহেন্দির কোণ বললো হাতে লাগাবে। তো সব কাজগুলো করে নিয়েছি, ওরা এলে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তারপরে লাগাবো। একদম সিম্পলভাবে মেহেন্দিটা লাগালাম। রাত 11টার বেশি হয়ে গেছে, 11:30 বাজে। ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না লাগাতে, তাও লাগিয়ে নিলাম সিম্পলভাবে। আজকে ঈদের দিন, সকালে উঠে পড়েছি। সবাইকে ঈদ মোবারক। ছেলে যে এখানে গোসল করে রেডি হয়ে নিল। বাহ মাশাআল্লাহ, টুপিটা ওর ওখানে দেখো, আয়নায় দেখো। ঈদের নামাজ পড়তে যাবে। এখন 6টা বাজে, ওর পাপা গোসল করছে, ছেলে রেডি হলো প্রথম। ঘুম থেকে উঠেছি 5টায়, উঠে সব ওদেরকে তোলা হলো। দুজনে ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে যে দুধ বসিয়ে দিয়েছি, 3 লিটার দুধ আছে এখানে। আর এখানে সেমাই বানানোর জন্য আমি গ্যাস চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম করতে বসিয়েছি। এখানে বাদাম সব কিছু নিয়ে তো এখানে আমি এই যে একটু মানে ঝরঝরে টাইপের যে সেমাইটা হয়, ভুনা সেমাই যেটাকে বলে, তো এটা বানিয়ে নিচ্ছি। আর এখানে দুধটা তো এখনও গরম হচ্ছে, তারপর গরম হয়ে গেলে ভালো করে ফুটলে শিরখুরমাটা বানিয়ে নেব। ওরা তো দুজনে নামাজ পড়তে চলে গেছে ঈদের। তো এখানে আমার সেমাইটা হয়ে গেছে, আমি যে এখানে ঢেলে নিয়েছি। তারপর আমি ঝোল সেমাইটা করে নেব। তারপর আমি এখানে এই যে মোটা সেমাইটাও বানিয়ে নিচ্ছি, ঘরে বানিয়েছিলাম। এটা একটু ঝোল ঝোল হয়। এই যে নামাজ পড়ে এসে ছেলে আর এই যে এখানে বর শিরখুরমা সেমুই সব খেতে দিয়েছি, খাচ্ছে। ভালো হয়েছে। আর তুমি এই মেশিনের এটা বানিয়ে দাও না, হেভি হয়ে যায়। আমরা ভাবছিলাম কিরকম হবে, কিন্তু হেভি হয়েছে। ভালো হয়েছে বাবু। ওইটাও সব কটাই সব থেকে ফেভারিট হচ্ছে এই শিরখুরমাটা আর ওই ঝরঝরে ভুনা সেমাই। এটা আবার বাসি হয়ে গেলে আরো মজা হবে। খাও। এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে চিকেন আছে, চিকেন করবো। এখানে মটন নিয়েছি, আলু ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। প্রত্যেক বছর বিরিয়ানি বানাই, এবছর খুবই শরীর খারাপ, দিয়ে আমার বরেরও জ্বর,
আমারও শরীরটা সেরকম খুব একটা ভালো নয়, তাই বিরিয়ানি করছে না একমাস ওর বাড়িতে। তাই জন্য 1 কিলো মটন নিয়ে এসছে, মটন হবে, চিকেন হবে আর বাসমতি রাইস। এখানে চিকেনটা বানিয়ে নিচ্ছি। তো ঈদের দিনে হাত পুড়ে গেল, আর পাশের বাড়ি ভাবিকে দেবো বলে সেমই তো খুলে রাখলাম। এখানে চালটা ভিজিয়ে রেখেছি। আমার ঈদের ড্রেস চলে এসছে। কালকে গিয়ে নিয়ে এলো হাজব্যান্ড। এটা হচ্ছে গারারা, ড্রেসটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন, কালারটা কেমন হয়েছে। হাজব্যান্ডের চয়েস, একদম পার্পল কালার। এটা দুপাট্টা আর এটা উপরের ড্রেসটা পুরো ভরা কাজ করা, পুরো হাতাটা। আমার ঈদের ড্রেস। আমরা এই যে ঈদের দিনে দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি। ছেলে কিছু খাবে না বলছে, ওপরে পার্টি করছে সবাই মিলে, ওদের সব গ্রুপ আছে ছেলের বন্ধু বান্ধব। তো এই যে বাসমতি চালের ভাত করেছি আজকে। এখানে মটন আলুর তরকারি, এখানে একটু চিকেন কষা করেছি। আমাদের আজকে এই খাওয়া দাওয়া কি হালকা ফুলকা। হ্যাঁ কি বলছো? পেট ভর্তি হয়ে আছে। সেমই টমই খেয়ে বলো, ভালোই লাগছে না, কিন্তু এক মুঠো ভাত না খেলে মনটা কেমন হয়, সেই জন্য খাওয়া। হাজব্যান্ডকে একটু খাইয়ে দিই, আমাকে খাইয়ে দিল। কেমন মজা হয়েছে? বিরিয়ানির থেকে এটাই ভালো বলো? কেননা একবার রোজা রেখে বিরিয়ানি খেলে পেট গন্ডগোল হয়ে যায়। তরকারিটা যা হয়েছে না পুরো বিয়ে বাড়ি মতো, বিয়ে বাড়ি ফেল। এই যে দেখুন, ছেলে এখানে সারাদিন এত হুটোপাটি করেছে, খেলেছে, মানে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। এখন সন্ধে এই মগরিবের আজান হলো, তাই না? হাজব্যান্ডেরও জ্বর এসে গেছে। এই যে আমার ভাই চলে এসছে, সাইদুল ভাই। হ্যাঁ, আজকে ঈদের দিনে ওকে বলেছিলাম আসতে, ওরও শরীরটা ভালো নয় বলে আসতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুদের সবাই দোয়া করবে একটু। আমার ইউটিউবের সদস্যদের সবাইকে ঈদ মোবারক। সবাই যেন ঈদটা খুব খুশির সাথে কাটে, তাই না? সাহিল এই কিছুক্ষণ আগে ঘুমালো। তো এই যে আমাদের আজকে সকালে বাসি ঈদের খাওয়া দাওয়া হবে, সব সেমই টেমই খাওয়া হবে। অনেক আছে শিরকুরমা, কালকেও সব খাওয়া দাওয়া হয়েছে অনেক। চা ঠান্ডা হয়ে গেছে, পাখা চলছে না। আজা বাবু। তো আজকে সকালে সবাইয়ের ঘরে ঘরেই ঈদের পরের দিনেও সেই খাওয়া দাওয়া। বাসি ঈদ আজকে। হ্যাঁ, বাসি ঈদের সেমই খেতে খুব ভালো লাগে। ভালো লাগে বলো সকালে? কালকে অতটা খেতে মন চায়নি। কালকে এমনি ঈদে এত ভালো লাগে না, সবার আরো মজা ভালো লাগে। বাসিতে আরো ভালো লাগে। চাটা খাচ্ছি গলায় ব্যথা, নাহলে আমি চা খেতাম, চায়ের নেশা আছে। চলো তাহলে সব খাওয়া দাওয়া করে নি। কি বলছো? ঠান্ডা এই ফ্রিজে শিরকুরমাটা এত মজা লাগছে। ঠান্ডা আইসক্রিমের মতো লাগে। আইসক্রিমের মতো লাগছে। उससे भी अच्छा। আমার বাবু সব থেকে বেশি খেয়েছে, ওর পছন্দ, ওর জন্য তো ঘুরছে ফিরছে আর ফ্রিজ থেকে নিয়ে। আমার বাবুর বেশি পছন্দ কি সেমুইয়ের মধ্যে? হ্যাঁ, दूसरा
ওই বড় বড় নুডলসের মতো ঝোল সেমুইটা ওর পছন্দ। मैंने ये वाला एक बार भी टेस्ट नहीं किया। तो तू खा के देख, ये भी बहुत अच्छा लगता है बाबा। हमार फास्ट হচ্ছে শিরকুরমা, সেকেন্ড হচ্ছে ভুনা সিমুই, তৃতীয় নাম্বার এইটা ঝোল সেমুই। ঝোল সিমুই, ঝোল সিমুই খুব ভালো হয়েছে, কিন্তু সবথেকে আমার ফেভারিট হচ্ছে শিরকুরমা। চলো ভালো খাওয়া দাওয়া হোক। তো কালকে ভিডিও তো আর শেষ করা হয়নি ঈদের দিনে, কালকে তা ভিডিওটা আজকেই শেষ করছি এখানেই, বাসি ঈদের দিন খাওয়া দাওয়া দেখিয়ে, তাই না? যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। কালকে ঈদ মোবারক বলা হয়নি, আজকে বাসি ঈদ মোবারক, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।